তাহলে ঠিক আছে, কিন্তু ইন্দ্র যদি আমার সঙ্গে যেতে রাজি হয় তাহলে এটা মেনে নেবে যে ইন্দ্র পুরোপুরি আমার হয়ে গেছে। আর তারপরে তোমার এই টিপিক্যাল সিরিয়ালের মতো কান্নাকাটি বন্ধ করে চুপচাপ আমাদের জীবন থেকে চলে যাবে। কারণ আমি যদি ইন্দ্রকে লাইক করে থাকি, ইন্দ্র আমাকে ততটাই লাইক করে, কিন্তু ইন্দ্র যদি আমার সঙ্গে যেতে রাজি হয় তাহলে এটা মেনে নেবে যে ইন্দ্র পুরোপুরি আমার হয়ে গেছে। নাও দেবী পৌলমী, তৈরি হয়ে গেছে 3 অসুর কন্যার নতুন সেনাবাহিনী। তোমার বর্তমান সমস্ত সেনাবাহিনীর থেকে অনেক বেশি শক্তিশালী এই বীরাঙ্গনারা। এই 3টে পুতুল আমার বর্তমান সৈনিকদের থেকে অধিক শক্তিশালী? আর ওরা কিভাবেই বা সাহায্য করবে আমাকে? আমি কিছু বুঝতে পারছি না গুরুদেব। সাতের জীবনে আসন্ন দেবী পৌলমী রূপী সংকটের ঝড়কে আটকাতে আমাদের দেবী পৌলমীর মনের ইচ্ছা জানা অত্যন্ত আবশ্যক। কিন্তু কিভাবে? চিন্তা করবেন না দেবী সন্তোষী, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখছি উনি কোথায় আছেন। হ্যাঁ দেবী, ওনার খোঁজ পেলে আমরা এটা জানতে পারবো যে উনি ঠিক কি করতে চাইছেন, এবং এটা জানতে পারলেই ওনাকে আটকানো অনেকটাই সহজ হয়ে যাবে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, ওনাকে কোথাও দেখলাম না। ইন্দ্রলোকেও ইন্দ্রদেবকে একাই দেখতে পেলাম। আমরাও সমস্ত অসুর লোককে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের 3 জনের দিব্যদৃষ্টির আড়ালে থাকবে ব্রহ্মাণ্ডে এমন কোন স্থান রয়েছে? কিন্তু দেবী পার্বতী, আমাদের তো দেবী পৌলমীর মনের ইচ্ছে জানা অত্যন্ত আবশ্যক। ঠিক বলেছেন আপনি। আমার বাহন সিংহ, প্রকট হও। আমার বাহন পেঁচা, প্রকট হও। আমার বাহন হংস, প্রকট হও। আমি তোমাকে এই আদেশ দিচ্ছি যে যাও আর যে কোনো মূল্যে খুঁজে বের করো যে দেবী পৌলমী কোথায় এবং কি করতে চাইছেন। দেবী পৌলমী, স্বাগত জানাও বায়ুর দ্বারা নির্মিত তোমার প্রথম বীরাঙ্গনা অসুর কন্যাকে। এই ত্রিদেবীর হাতে বধ হওয়া অসুর মহিষাসুরের বোন মহিষী। ওকে স্পর্শ করে নিজের সেনা দলে সম্মিলিত করো।
প্রণাম দেবী পৌলমী। আপনার সেনাতে যোগদান করে আমি ধন্য হলাম। আপনাকে আমার নতুন জীবন প্রদান করার জন্য ধন্যবাদ। আমি নিজের সঙ্গে সঙ্গে আমার দাদা মহিষাসুর আর ভাইপো গজাসুর দুজনেরই হত্যার প্রতিশোধ নেব ওই ত্রিদেবীর ওপরে। অসুরদের বিজয় ধ্বজা ওড়ানোর জন্য তোমার চোখে এইরূপ প্রতিশোধের আগুনই প্রয়োজন। আমার সৈন্যদলে তোমাকে স্বাগত জানাই মহিষী। প্রণাম দেবী পৌলমী। প্রণাম গুরু শুক্রাচার্য। আমি জল নির্মিত অসুর কন্যা তারকা। আমিও সত্য যুগে রামের দ্বারা হত্যা হওয়ার প্রতিশোধ নিতে চাই। তোমাকে আমার সেনায় স্বাগত জানাতে প্রসন্ন বোধ করছি অসুর কন্যা তারকা। দেবী পৌলমী, এই হলো তোমার শক্তিশালী তৃতীয় অস্ত্র, অগ্নি নির্মিত অসুর কন্যা পুতনা। অসুর রানী পৌলমীকে আমার প্রণাম। প্রণাম গুরুদেব। আমার সেনায় তোমাকে স্বাগত জানাই। দেবী পৌলমী, যদিও এর কোনো সম্ভাবনা নেই, তবু যদি কোনো কারণে তারকা এবং মহিষীর লক্ষ্য ভ্রষ্ট হয়, তাহলে এই পুতনা দেবতাদের সমগ্র সাম্রাজ্য একাই ধ্বংস করে দেবে। কিন্তু গুরুদেব, যদি কোনো কারণবশত অসুর কন্যা পুতনাও দেবতাদের পরাজিত করতে ব্যর্থ হয়, তাহলে? যদি ত্রিদেবীকে পরাজিত করতে এরা তিনজন সফল না হয় অথবা অসুররা হেরে যায়, তবুও পুতনা অন্ততপক্ষে সাতির সন্তানকে বধ, বিষাক্ত দুগ্ধ পান করিয়ে অবশ্যই করবে। গুরুদেব, এই অসুর কন্যারা তো সত্যি অত্যন্ত প্রভাবশালী। এরা তিনজনেই অতুলনীয়। প্রতিশোধের আগুনে জ্বলছে যেভাবেই হোক। ত্রিদেবীকে পরাস্ত করতে ব্যাকুল এরা তিনজন। দেবতাদের পরাজিত করতে এদের চেয়েও অধিক শক্তিশালী সেনা নির্মাণ করা অসম্ভব। এবার আমাদের জয় নিশ্চিত। দেবী সন্তোষের সঙ্গে যেমন ত্রিদেবী রয়েছেন, সেই রকমই অসুর রানী পৌলমীর সঙ্গে 3 অসুর কন্যা রয়েছে। জয় অসুর রাজ্য, জয় অসুর গুরু, জয় অসুর রানী পৌলমী। স্বাতী, স্বাতী,
এ কি সাথী ঘুম থেকে ওঠেনি এখনো? দেখলাম না, উঠে গেছে হয়তো। না, নির্ঘাত ওঠেনি এখনো। দেখুন, ঠাকুরের সামনে প্রদীপও জ্বলছে না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি জ্বালিয়ে দিচ্ছি গিয়ে। ঈশ্বরও পৃথিবীর সবাইকে ছেড়ে শুধুমাত্র আমাদেরই পরীক্ষা নিচ্ছেন। এতদিন পরে বাড়িতে একটা বাচ্চা আসছে, সবাই কত খুশি। কে জানে কার নজর লাগলো। কার আবার নজর লাগবে? তোমার ওই পূজারিনী বৌমারই নজর লেগেছে। এরকম মেয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম। নিজের আনন্দ যে নিজেই সহ্য করতে পারে না। আর আমার কপাল দেখো, নাতির কথা ভেবেই সবকিছু আমাকে মেনে নিতে হচ্ছে। যাও গিয়ে দেখো কিছু খেয়েছে কিনা। সন্তান সম্ভবা না হলে আজই বাড়ি থেকে দূর করে দিতাম। ইন্দ্র, মা! এসব কি করে হলো? সাথী, তোমার চুল এরকম অদ্ভুতভাবে খাড়া খাড়া হয়ে গেল কি করে? আমি জানি না বৌদি, সকালে উঠে দেখলাম এরকম হয়ে গেছে। কিন্তু নিজে নিজে তো হতে পারে না, এটা কেউ একটা নিশ্চয় করেছে। ওই করেছে হয়তো। ও মাই গড স্বাতী, তুমি আবার শুরু করেছো? আমার না অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তোমার মতো এসব উল্টোপাল্টা কথা আমি ভাবি না। আর তাছাড়া যদি আমি করে থাকি, কখন করলাম? কাল রাতে যখন আমার ঘরে এসেছিলে নিশ্চয়ই তখনই করেছো। তোমার স্বপ্নে এসেছিলাম নাকি? কাল সারা রাত তো আমি ইন্দ্রর সাথে ছিলাম। আই মিন, আমি আর ইন্দ্র একসঙ্গে কাজ করছিলাম। চাইলে ইন্দ্রকে জিজ্ঞেস করে নাও। ও, এই জন্য বিছানা গুটিয়ে নিয়ে বাইরে গেছিলে আমাকে ছেড়ে। স্বাতী, এত চেঁচামেচি করা তোমার জন্য ভালো নয়। একটু শান্ত হও আর নিজের স্বামীর উপর একটু তো বিশ্বাস রাখো। একটা আর্জেন্ট কাজ এসেছিল, সেই জন্য ও কাল সারা রাত আমার সঙ্গে বসে কাজ করেছে। অন্তত আপনারা আমার কথায় বিশ্বাস করুন। জানি না কোন জন্মের শত্রুতা করছে আমার সঙ্গে, আর আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে। আমি জানি ওই আমার মাথায় আঠা লাগিয়েছে, আর এখন কিছু না জানার ভান করছে। সাতিমা, শান্ত হও। তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ সাতিমা, চলো, যা হয়েছে হয়েছে, আমি তোমার চুল ধুয়ে দিচ্ছি। কাকিমা, আপনারও মনে হচ্ছে যে আমি জেনে বুঝে এইসব করছি? স্বাতী, আমরা সবাই বুঝতে পারছি তুমি মিথ্যে বলছো, তাই এসব কথা বলে বন্ধ করো, তোমারই পাপ হবে। আমি প্রমাণ করতে পারি যে সবকিছু তুমিই করেছো, আর মিথ্যে তুমিই বলছো। আমি না এক্ষুনি সব সত্যি সবার সামনে বলে দিচ্ছি। আরে, তোমার বেডের নিচে এটা আবার কি? এটা তো দেখে আঠা মনে হচ্ছে। তোমার চুলে তো এটাই লেগে আছে দেখছি। আমি জানি না,
এটা ওখানে কোথা থেকে এলো? এই, একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে, নিজেই চুলে এইসব করে অন্যের নামে দোষ দিচ্ছে। না বাবা, আমি সত্যি বলছি। ওই আমার মাথায় আঠা লাগিয়েছে আর ওই বাটিটা ওখানে লুকিয়েছে। ওই এটা কি বলছো তুমি স্বাতী? এই মেয়ে বাবলা গাছকে তাই জানে না, আর তুমি বাবলা গাছের আঠার কথা বলছো? আচ্ছা তুমি একবার ভেবে বলো তো, ওই সব কেন করবে? ঠিক আছে ঠিক আছে, এতে এটাই প্রমাণ হচ্ছে যে স্বাতীর নিজেই এই আঠা চুলের মধ্যে লাগিয়েছে। না, একদম না। আমি বলছি তো, এই সব কিছু ও করেছে। ও এক নম্বরের মিথ্যেবাদী। বাস, ব্যাস, আর একটা শব্দ শুনবো না। তোমার তো আরেকটা উইকেটও পড়ে গেল স্বাতী। তোমাকে আর কেউ কেন বিশ্বাস করবে? নিজের অবস্থাটা দেখো। চলো স্বাতীমা, চুল ধুয়ে দিচ্ছি তোমার। তুমি জিতে গেছো ভেবে খুব খুশি হচ্ছ তো স্যামি, কিন্তু আমিও হার মানার পাত্রী নই। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। আপনারা এখানে? মহাদেব, আপনি তো ত্রিকালদর্শী, সে সবই জানেন যা এই সৃষ্টির আর কেউ জানে না। দেবী সন্তোষী, কি বলতে চান আপনি? ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আপনাকে এটাই বলতে চাই যে মাতা সন্তোষী কখনো কারোর নামে অভিযোগ করেন না। ভক্ত স্বাতী আর তার হুবু বিশেষ সন্তান, যাকে ত্রিদেব আশীর্বাদ করেছেন, মহাদেব সেই শিশুর মৃত্যুর পরিকল্পনা দেবী পৌলমী ওই তিনজন অসুর কন্যাকে নিয়ে রচনা করছেন। মহাদেব, আমাদের এটা জানা অত্যন্ত আবশ্যক। মহাদেব, আমাদের এটা জানা অত্যন্ত আবশ্যক যে ওই তিন অসুর কন্যার উদ্দেশ্য কি, তারা কারা, কি তাদের শক্তি, আর কিভাবে তাদের ষড়যন্ত্রকে বিফল করে দেওয়া যাবে। মহাদেব, দেবী পৌলমী সবকিছু লুকিয়ে করছেন। উনি ওই অসুর কন্যাদের বিবরণ কোথাও লুকিয়ে রেখেছেন। যদি লুকিয়ে থাকেন তাহলে কোথাও তো রেখেছেন অবশ্যই। কোথায় রাখা আছে সেটা মহাদেব? পাতাল লোকের সঙ্গে নাগলোকের গভীর মিত্রতা আছে, আর দুটি লোকের মধ্যে একটি সাদৃশ্য আছে। উভয়ই আমার পরম ভক্ত। অর্থাৎ ওই তিন অসুর কন্যার রহস্য নাগলোকে লুকানো হয়েছে, অথবা পাতাল লোকে। এর থেকে বেশি আর আমি কোনো সাহায্য করতে পারবো না। মহাদেব, এনিওয়েজ, যদি তোমার এই আমার স্বামী তোমার স্বামী এইসব নাটক বন্ধ হয়ে থাকে, তাহলে ইন্দ্রকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে যেতে পারি। ইন্দ্র তোমার সঙ্গে কোথাও যাবে না। ইন্দ্র স্কেডিউল আমার হাতে সাথে। আর তাছাড়াও ইন্দ্র 6 দিন পরে, মানে পরের সপ্তাহে শহরে ইনভেস্টরের সঙ্গে দুটো মিটিং অলরেডি ফিক্সড করে ফেলেছে। তাই তুমি চাও বা না চাও, ইন্দ্রকে সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য তো যেতেই হবে। আমি বললাম তো, যতক্ষণ না আমার সন্তানের ডেলিভারি হচ্ছে
ইন্দ্র তোমার সঙ্গে কোথাও যাবে না। আই হোপস। এনিওয়েজ, যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে একবার দেখাই যাক যে 5 দিন পরে ইন্দ্র আমার সঙ্গে যায় নাকি ইন্দ্র এখানেই থাকে তোমার সঙ্গে বাচ্চার ডেলিভারির জন্য। আমি রাজি আছি।